করিয়া খুঁজিয়া দেখে একটা মুসলমানও নাই। আবার কয়েকদিন পরে আল্লাহরে ডাক দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর কুদরতি দিলের মধ্যে জুস লাগা গেছে, আল্লাহ তাআলার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়া বাইসা রইছে। কিরে বান্দা তুই আমারে ডাকস কি লাগা? আল্লাহ জাহান্নামের মধ্যে জইলা কয়লা হইয়া গেছে। ও মালিক, জাহান্নামের দিক থেকে আমার চেহারাটা ফিরাইয়া ওই দিকে দাও আল্লাহ, জান্নাতের দিকে ফিরাইয়া দাও। আল্লাহ বলবে, বান্দা আর কিছু চাবি না? না আল্লাহ, আর কিছু আমি চাইব না। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের দিক থেকে মুখ ঘুরাই দিবেন। আবার কয়েকদিন পরে ডাক দেবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলে, বান্দারে কিরে তুই দিকলে আবার কিছু চাবি না? আবার কি হয়েছে? আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের সামনে কি যেন জলমল করতেছে, নহরে হায়াত, একটা সমুদ্র থাকবে, আয়নার চেয়ে পরিষ্কার পানি, মধুর চেয়ে মিষ্টি এক পানির এক সমুদ্র থাকবে। আল্লাহ তুমি ওই গাছের নিচে আমারে নিয়ে যাও, আর কিছু চাই না। ঠিক আছে, এইটাই শেষ ওয়াদা, আর কিছু চাবি না? আর কিছু চাবো না আল্লাহ, এইটাই আমার শেষ ওয়াদা। আল্লাহ তাআলা তাকে ওই গাছের নিচে চলে নিয়ে যাবেন। বলবে, আল্লাহ রে গাছের নিচে আনছো, আমার একটু গোসল করাও। সুবহানাল্লাহ। আল্লাহ ধমক দিয়া বলবে, বান্দা কইছস কিছু চাবি না, আবার চাইতে আসো। ঠিক আছে, আর কিছু চাওয়ার নাই? বন্ধু, বুখারীর বর্ণনায় আছে হাদিসটা, আল্লাহ আমি আর কিছু চাই না। আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই নহরে হায়াতের ভিতরে গোসল করাইবেন। সুবহানাল্লাহ। ডুবটা দিয়া ওড়ার সাথে সাথে শরীরটা এত পরিষ্কার হয়ে যাবে, শরীরটা এত পরিষ্কার হয়ে যাবে যে তার শরীরটা আয়নার চেয়েও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কপালের মধ্যে লেখা থাকবে ফি নারি জাহান্নাম। গোসল করে ওঠার পরে দেখবে একটা সুন্দর ঘর জলমল করতেছে, হীরা মণি মুক্তা স্বর্ণ অলংকার দিয়ে তৈরি করা, কারুকার্য করা। আল্লাহ ওই যে একটা দরজা দেখা যায়, এটা কি কয়? এটা হলো জান্নাতের দরজা।